অধিকার, দ্বিতীয় হইল সৃষ্টি মাখলুক আল্লাহ বান্দার অধিকার। আল্লাহর অধিকার কি? আল্লাহ পাকের উপর ঈমান আনা, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই, তার কোনো শরীক নাই, এই কথার বিশ্বাস করা ইত্যাদি। আর বান্দার অধিকার ক্ষেত্র বিশেষ, এক একজনের সাথে তার এক এক ধরনের অধিকার তার থেকে থাকে। মানুষের হক, বান্দার হক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। আল্লাহর হক আদায়ের পাশাপাশি আমাদেরকে বান্দার হক সমূহকে আদায় করতে হবে। বান্দার হকের আদায়ের ত্রুটি যদি করি, তাহলে আল্লাহর হক আদায় করে আমি প্রথমে জান্নাতে যেতে পারবো না, কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করে এরপর জান্নাতে যেতে হবে। হাদিসে পাকের মধ্যে আসে বান্দার হকের গুরুত্বটা কতটুকু। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল একবার সাহাবাদেরকে সম্বোধন করে প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব ব্যক্তি তো হইল যার কাছে দিনার দিরহাম এবং যার কাছে কোনো মালপত্র নাই, যার কাছে কোনো সম্পদ নাই, সে হইল নিঃস্ব।
তো সাহাবারা বললেন, নিঃস্ব হইল ওই ব্যক্তি যার কাছে কোনো ধরনের সম্পদ নাই। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হইল ব্যক্তি জিয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সে কিয়ামতের ময়দানে অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত এর সওয়াব সে নিয়ে আসে। সে অনেক নামাজ পড়ত, সে অনেক রোজা রাখত, আর এভাবে সে দান সাদকা করত। তো এই সকল পাহাড় পরিমাণ নেকি নিয়ে সে কিয়ামতের ময়দানে আসবে। আর পাশে সে নিয়েও উপস্থিত হবে যে কাউকে সে গালি দিয়েছে, কাউকে সে অপমান করেছে, দুর্নাম করেছে, কাউ রক্ত সে ঝরিয়েছে, আর সে কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কারো মাল সে আত্মসাৎ করেছে। এখন পাওনাদার যারা, হকদার যারা, তারাও উপস্থিত হবে, এবং তারা আল্লাহ দরবারে বলবে যে সে আমার সম্পদ আত্মসাৎ করেছে, সে আমাকে, আমার ব্যাপারে আমাকে অপবাদ দিয়েছে, আমার দুর্নাম করেছে, আমাকে সমাজে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, আমার উপর সে জুলুম করেছে। তো পরকালে তো সম্পদ নিয়ে নিলে এর বিচার সম্পদ দিয়ে হবে না, সেখানে তো কোনো অর্থ করি টাকা পয়সার লেনদেন হবে না, সেখানে লেনদেন হবে আমলের লেনদেন হবে। তো আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতাকে যে তার নেকি সহ তার প্রাপ্য অনুযায়ী তাকে দিয়ে দাও, পাওনাদারকে দিয়ে দাও। তো যে সে গালিগালাজ করেছে, তো তার সে অনুপাতে তার থেকে নেকি নিয়ে তাকে দেওয়া হবে। ওয়াকাযাফা হাযা, আর যার দুর্নাম করেছে, পাড়াপাড়ে ঘুরে ঘুরে দুর্নাম করেছে, পেপার পত্রিকায় দুর্নাম করেছে, বসকে খুশি করার জন্য, শাসককে খুশি করার জন্য, তার থেকে কিছু পাওয়ার আশায় অন্যায়ভাবে তার দুর্নাম করে বেড়াইয়েছে। এখন তার আমল থেকে তাকে দেওয়া হবে। আর অন্যভাবে সম্পদ, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, তো তাকে
সেই পরিমাণ আমল, সেই পরিমাণ আমলে নেকি তাকে দেওয়া হবে। ওয়াকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা, অন্যের রক্ত ঝরিয়েছে, অন্যায় ভাবে তার রক্ত ঝরিয়েছে, আর এর উপর দোষে আনন্দ প্রকাশ করছে। গুনায় সবাই সমান। আমি আদেশ দিলাম অমুককে হত্যা করো, তো আমার আদেশ আমাকে খুশি করার জন্য দুনিয়া স্বার্থে আপনি তাকে হত্যা করলেন, তো আমার থেকে আপনার বাহবা পাইলেন। আর বাকি আর কেউ তো তাকে হত্যা করে নাই, কিন্তু এটাকে সম্মতি দিচ্ছে, খুব ভালো কাজ, আবার আনন্দ প্রকাশ করছে, মিষ্টি পেটে খাইছে দুনিয়া স্বার্থ উদ্ধারের জন্য। সব হত্যাকারী ব্যক্তির সমপরিমাণ গুণাগার, সম্মতি দেওয়ার কারণে, খুশি প্রকাশ করার কারণে। তো তার নাকি ওই নামাজি ব্যক্তির, ওই রোজাওয়ালা ব্যক্তির, ওই হাজি সাহেবের, ওই দাতার নাকি তাকে দেওয়া হবে, সেই পরিমাণ দেওয়া হবে। এবং সে অন্যায় ভাবে প্রহার করেছে, মেরেছে। এটা আইনি, এটা আইন নয়। কেউ অন্যায় করেছে তো তার জন্য হাকিমের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, বিচারকের পক্ষ থেকে তাকে ধরার নির্দিষ্ট কিছু লোক আছে। তাদের কাজ হলো শুধু তাকে ধরবে, তাকে মারার অনুমতি নেই। তাকে ধরে এরকম ভাবে তাকে অ্যারেস্ট করবে, বন্দি করবে, যেখানে নিয়ে যাওয়া সেখানে নিবে, এরপর বিচারের কাছে সুপর্দ করবে, এরপর বিচারক বিচার করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এর আগেই তো কোর্টে ওঠার আগেই শেষ, তার হাত শেষ, পা শেষ, এখানে শেষ, ল্যাংড়া হয়ে শেষ, তার যাওয়া লাগে কোর্টে। এই যে অন্যায় ভাবে প্রহার করা হইল, কিয়ামতের দিন এর বদলা না হবে, তো তার নেকি তাকে দেওয়া হবে। এবং ফেরেশতা বলবে, ইয়া আল্লাহ, নেকি তো শেষ হয়ে গেছে, নেকি শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? নেকি শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? নেকি তো নাই আর। হাদিসে পাকের মধ্যে আসে, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদিয়া মা আলাইহি, যদি তার নেকি শেষ হয়ে যায় পাওনাদারের পাওনা আদায় করার পূর্বে, আখাযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, আখাযা মিন খাতায়াহুম, তাহলে তাদের গুনাহগুলো তাদের থেকে নিয়ে ফাতুরিহাত আলাইহি, তার উপর নিক্ষেপ করো, তার উপর নিক্ষেপ করো। দুনিয়া দেখেন, যে অন্যায় করে সেজন্য আসে ফিরাফিরি করে, বিচারক কি করে, কেমনে দেয়? ভদ্রতার সাথে দেন, মক্কা এভাবে দেয় না, কিভাবে দেয়? তাই সময় দেয়, এত 2 নম্বরে অন্যায় করছে, এখন আবার আমার চাইছি, হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাই না, এটা পক্ষে আমি যাবো। তো জন্য কি শেষ হয়ে গেছে, এখন লেনদেন পাওনাটা রয়ে গেছে, কি হবে? তো হাদিসে বলা হচ্ছে তার গুনাহগুলোকে তার থেকে নিয়ে ফাতুরিহাত আলাইহি, তার উপর নিক্ষেপ করা হবে, সুম্মা তুরিহা ফিন্নার, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা। এই হাদিস বুখারী মুসলিম শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বান্দার অধিকার, বান্দার হক, মানুষের হক, এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই হাদিস দ্বারা অনুমান করতে পারি।
হাদিসে পাকের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান যালামা আকিদা শিবরিন মিনাল আরদি তুবিকা মিন সাবঈ আরদিন, বলছে যে নাকি কারো জমি এক বিঘত পরিমাণ জমি, মনজুরি মাকিদা মিন শিবরিল আরদি, কারো এক বিঘত জমি অন্যায়ভাবে গ্রহণ করলো, এই অন্যায়ভাবে গ্রহণ করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাকে কি শাস্তি দিবেন? তুবিকাহু মিন সাবঈ আরদি, কিয়ামতের দিন তাকে অর্থাৎ তার গলায় 7 তবক জমি পরিমাণ বেড়ি পড়াই দেওয়া হবে। যে এক বগি জমি নিয়েছে 7 তবক স্তর, জমিনের 7টা স্তর, সাত আসমান 7 জমিন, তো সে যে 1 বিঘা জমি নিয়েছে এই জমির ঠিক নিচে 7 স্তর পর্যন্ত এই পুরো অংশটাকে বেড়ি বানিয়ে তার গলায় ঝুলে দাও। এটা তো সে নিতে পারবে না, তো ভারী। অন্য রেওয়ায়েতে আসছে মান আখাদা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কি খুসিফা বিহি ইয়াওমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন, কেউ অন্যায় ভাবে কারো সামান্য জমি নিয়ে নিল, আত্মসাৎ করলো, তো কিয়ামতের দিন তাকে 7 স্তর জমি পর্যন্ত ধসিয়ে দেওয়া, 7 স্তর জমি পর্যন্ত তাকে ধসিয়ে দেওয়া। সামান্য কিছু জমি সে নিয়েছে, গ্রাম দেশে ক্ষেত করে, তো ক্ষেতে বাউন্ডারি থাকে, আমরা বলি আইল বলি, তো ক্ষেত তৈরি করতে গিয়ে কেউ ইচ্ছা বা কেউ অনিচ্ছায় ধাক্কা দিয়ে আইল 1 বিঘত যার যার ক্ষমতা অনুযায়ী 1 হাত বা আরো বেশি সে তার আইলের ভিতরে ঢুকায় নেয়। মাত্র 1 বিঘত সামান্য জমি অন্যায়ভাবে গ্রহণ করার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করবেন। এখন আমি চিন্তা করি যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার অধিকার ব্যাপারে কি গুরুত্ব দিয়েছেন। বান্দার অধিকার কত গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, আখিরাত আমাদের সামনে নাই, মরতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব দিতে হবে, এটা ভুলে গিয়ে অর্থের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, পদের লোভে পড়ে আমরা সব ভুলে গিয়েছি। ব্রেক নিতে হবে। এখন মুহররমুল হারাম সম্মানিত মাস চলতেছে, এই মাসের একটা বড় সম্পর্ক, তওবার সাথে এই মাসের বড় একটা সম্পর্ক আছে। আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাই। এই তওবা ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত পাওনাদারের পাওনা ফিরিয়ে না দিব। কারো জমি আত্মসাৎ করেছি সেটা ফিরে দিয়ে দিই, এটা ভুল করে লাভ নাই। ব্যবসার মাধ্যমে, বিভিন্ন পলিসির মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে সে নিজেকে বৈধ ঘোষণা করে ফেলতেছে। এটা সব আপনাদের আমার আপনার চোখের সামনে। একটা চিন্তা করি, এখন যদি আমার চোখ বন্ধ হয়ে যায় তাহলে আমার হাজার কোটি টাকা কি হবে? এই অবৈধ বাড়ি আমার কি হবে? এই অবৈধ গাড়ি আমার কি হবে? আমার কবর কি হবে? আল্লাহর সামনে দাঁড়াইলে তো আমার কি হবে? মরলাম তো বেঁচে যাই নাই। আমরা কষ্ট করলে কি বলি? মরে যেতাম তো ভালো আছে, মরলে তো ভালো ছিল বলে
আরে না, আমরা মুমিন মুসলমান, আমাদের বিশ্বাস মরা মানে শেষ না, মরা মানে হলো আসল জীবন শুরু। এই জন্য মৃত্যু কামনা করতে পারি না। এখন খুব আরামে আছে, ফ্যানের নিচে বসতেছি, খাইতেছি, ঘুরতেছি, চলতে পারতেছি। কিন্তু যদি চলে যায় আড়াই হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে কবরে, তো সে কোনো আমল নাই, সেখানে শুরু হয়ে দেবে, কেমন শুরু হয়ে দেবে। সেখানে না, যখন মালাকুল মউত এসে যাবে তখনও তো কেমন শুরু হয়ে যাবে, তার চোখ লাল হয়ে যাবে। মালাকুল মউতের আকৃতি দেখে এখানে তার অবস্থা খারাপ, পেশাব পায়খানা ছোটা শুরু হবে, তার চেহারা বিকৃতি হয়ে যাবে, চোখ লাল হয়ে যাবে, উল্টে যাবে। এখন কুৎসি চেহারা, এমনিতে কালো, বোমাটার পরে কালো আরো বেড়ে গেছে। তো আযাব তো এখান থেকে শুরু হয়ে গিয়েছে। তো আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহর হকের পাশাপাশি আল্লাহর হকে যেমন গুরুত্ব দিয়েছেন, পাশাপাশি বান্দার অধিকার, বান্দার হক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ আমাদের ইসলামী জ্ঞান, কোরআনী জ্ঞান, হাদিসি জ্ঞানের চর্চা আমাদের সমাজে না থাকার কারণে, ঘরে প্রতিষ্ঠানে না থাকার কারণে আজ কিন্তু আমরা এরকম ভাবে আমাদের আদত, আমাদের চরিত্র, আমাদের স্বভাব, আমাদের নৈতিকতা সব নষ্ট হয়ে গেছে। নৈতিকতার শিক্ষা হইল কোরআনে, নৈতিকতার শিক্ষা হইল হাদিসে। সেই নৈতিকতার শিক্ষা আজ আমরা নাই, না ঘরে, না বাইরে, না কোনো প্রতিষ্ঠানে। যে শিক্ষাগুলা আমি আপনি পাইলে আমরা এই অন্যায়, এই জুলুম থেকে আমরা বিরত থাকতে পারতাম। এই জন্য আসুন, এই কথার ভয় অন্তরে নেই, মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এ কথা প্রতিজ্ঞা করি। আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু কারো সম্পদ আমি অন্যায়ভাবে 1 টাকাও আমি গ্রহণ করব না। বাকি তো দূরের কথা, 1 টাকাও আমি গ্রহণ করব না। আর সরকারি পয়সা যদি গ্রহণ করে থাকি, এটা তো বিশাল মুসিবত। এটা মুসিবত অনেক বড়। সরকারের মাল যদি আমরা এদিক সেদিক করি, এটা তো ওনার বাপের না, ওনার নিজস্ব না, দেশের 16 কোটি মানুষের। আপনি কজন মানুষের হক নষ্ট করছেন? কতজন মানুষের হক নষ্ট করলেন? 16 কোটি মানুষ। এই 16 কোটি মানুষ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কি মনে করছেন? সেই 16 কোটি মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এটা তো আরো জঘন্য, আরো বড়। সেটা তো কোনো মুমিন, কোনো মুসলমান এটা কল্পনা করতে পারে না। এই জন্য আমরা এই কথা দৃঢ় প্রতিজ্ঞা করি, মুহররমুল হারাম, সম্মানিত মাস, এই মাসের সাথে তওবার একটা বড় সম্পর্ক। আল্লাহ তওবাকে কবুল করেন। অন্তর থেকে আমরা তওবা করি, আল্লাহ ভুল করেছি, অর্থের লোভে পড়ে, পদের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে আমি একটু চাটছয় করে ফেলেছি, আমি ক্ষমা চাইতেছি, এগুলো সব ফেরত দিব, এগুলো ফিরিয়ে দিব, যা যা ফিরিয়ে দিব, ক্ষমা চেয়ে নিব। যদি মৃত্যুবরণ করে তাহলে তারটা কিভাবে ফিরিয়ে দিব? তো তার যে পরিমাণ আছে তার নিয়তে এটা সাদকা করে দিব, সাদকা করে দিব তার নিয়তে। তার জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। আর যে তওবা করে ফিরে আসে, আপনি মনে করতে পারেন অভাবে পড়ে যাবেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ফেলে দিবেন না। আল্লাহ আপনার অল্প কামাইয়ের মধ্যে, অল্প রুজির মধ্যে আল্লাহ বরকত করে জীবন আল্লাহ আপনাকে দিবেন। আমরা যদি আজ প্রত্যেকের হক আদায়ের জন্য সচেষ্ট হই, নিজেই এবং নিজের পরিবারের সদস্যদেরকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি, আমার তো মনে হয় ইনশাআল্লাহ সমাজে চুরি, ডাকাতি,
চিন্তায়, এগুলো অটোমেটিক সমাজ থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বান্দার হকের প্রতি লক্ষ্য রেখে কিভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি, সুন্নাত পড়ে নিন।